আসসালামু আলাইকুম, ম্যাথ ইজি সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের ঢাকা বোর্ড 2017-র দ্বিতীয় অংশ খ বিভাগ আমরা সমাধান করব। এখানে 6 নম্বরের দেওয়া আছে দুইটা দৃশ্যকল্প, একটা এটা। তো আমাদের এখান থেকে ক এ বলছে যে এইটার মান নির্ণয় করো। তাহলে আমরা ক sin 25 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি, এটাকে লেখা যায় sin 90 মাইনাস 65 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি, এটা লেখা যায়। তাহলে এটা 90 থেকে 65 যদি বাদ দিই তাহলে 25, মানের কোনো পরিবর্তন হয়নি, আমরা এটা লিখতে পারি। তো এটা কোঅর্ডিনেটের হিসাবে যদি করি তাহলে কোঅর্ডিনেটের হিসাব কি, এটা কোন কোঅর্ডিনেটে? ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ। আর আমরা জানি যে 90-র বেজোড় গণিতক অর্থাৎ 1, 90 থাকলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সাইন থাকলে কস। তাহলে এখানে সাইন আছে, তাহলে আমরা এটা হয়ে যাবে কস। তাহলে এটা কস 65 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রি, এটা। এবার এটাকে আমরা সূত্র করতে পারি কস সি প্লাস কস ডির সূত্র। তাহলে এটা সূত্র আমরা জানি 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2। এখানে c বলতে 65 আর b বলতে 25, আর হচ্ছে এটা cos 65 মাইনাস 25 এত মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে লেখা যায় 245, এটা আসবে cos 20 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2, আর এটার মান আমরা জানি 1/√2। তারপরে এটা cos 20 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে চলে আসে এই 2-কে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। তাহলে এটা √2 ইন্টু √2 ডিভাইডেড বাই √2, এটা cos 20 ডিগ্রি। তাহলে একটা একটা কাটলে √2 cos 20 ডিগ্রি, এটাই আনসার। এবার দৃশ্যকল্প 1 হতে বি ও সি এর মান নির্ণয় করো। তো দৃশ্যকল্প 1-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এবিসি ত্রিভুজে, এটা খ নম্বর, এ বি সি ত্রিভুজে লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এখানে দেওয়া আছে, এখানে সি কোণ সমান দেওয়া আছে কত? সি কোণ সমান 120 ডিগ্রি এবং সি কোণ 120, এই কোণ হচ্ছে থেটা, কোণ বি হচ্ছে 2 থেটা। তাহলে এগুলো যদি মান বসায় তাহলে দাঁড়ায় থেটা প্লাস 2 থেটা প্লাস 120 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 3 থেটা ইজিক্যাল টু 180 মাইনাস 120, বা 3 থেটা সমান 60, বা থেটা ইজিক্যাল টু 20 ডিগ্রি। বি ও সি এর মান বের করা। তাহলে ত্রিভুজ এ বি সি, আবার ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ হতে পাই, তাহলে বিসি ডিভাইডেড বাই সাইন এ, তাহলে বিসি ডিভাইডেড বাই সাইন এ। তাহলে বিসি কোনটা? বিসি, আর সাইন এ এই কোণটা, অর্থাৎ যেই বাহু হবে তার বিপরীত সাইনের কোণ, তাহলে এইটা। এরপর আমরা লিখতে পারি তাহলে এসি সমান কি লিখতে পারি? তাহলে এসি এবার সাইন বি হবে সাইন বি। এবার লিখতে পারি বিএ বা এবি, তাহলে এবি ডিভাইডেড বাই সাইন সি কোণ, এটা। তাহলে এখানে বিসির মান দেওয়া আছে, বিসি হচ্ছে কত? 2।
তাহলে এটা হচ্ছে বিসির মান 2 ডিভাইডেড বাই সাইন এ হচ্ছে কি থিটা, থিটার মানটা কত, থিটার মান হচ্ছে 20, তাহলে এখানে 20 বসিয়ে দিই, প্লাস ইকুয়াল এসি কত, এসির মান হচ্ছে বি, তাহলে বি বসালাম, বি এর মান হচ্ছে 2 থিটা, তাহলে সাইন 2 থিটা কি হবে, অতএব 2 থিটা সমান আমরা লিখতে পারি 40 ডিগ্রি। তারপরে এবি এর মান জানি আমরা সি ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি। তা আমাদের এখান থেকে বি আর সি এর মান বের করতে হবে, তাহলে বি আর সি এর মান বের করতে হলে আমরা লিখতে পারি এটা 2 ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি ইকুয়ালস টু বি বাই সাইন 40 ডিগ্রি। বি সমান লেখা যায় 2 ইন্টু সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই কত লেখা যায়, সাইন 20 ডিগ্রি। তো এটাকে যদি আমরা লিখি 2 ইন্টু 2 সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি, তাহলে সাইন 20 কাটা যায়। তো এটা কিভাবে লিখছি, আমরা জানি একটা সূত্র যে সাইন 2 থিটা এটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা আমরা জানি, এই হিসাবে এটা লিখলাম। তাহলে এখানে থাকে হচ্ছে 4 কস 20 ডিগ্রি, এটার মান আসে আমাদের 3.07, এটা হচ্ছে প্রায় আমরা বি এর মানটা পেলাম। এখানে সি এর মান যদি বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু এটা লেখা যায়, তাহলে আমরা 2 বাই সাইন 20 ইজ ইকুয়াল টু সাইন ডিভাইডেড বাই সাইন 120 বা সি ইজ ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি 5.06, এটা হচ্ছে প্রায়, এটা হচ্ছে আমাদের বি আর সি এর মান। এবার বলছে দৃশ্যকল্প 2 হতে দেখা যে পি ইজ ইকুয়াল টু √3, তাহলে দৃশ্যকল্প যেটা দেওয়া আছে এটা পি, এটা তাহলে তাহলে পি ইজ ইকুয়াল টু পি সমান √3 দেখাতে হবে, তাহলে পি সমান দেওয়া আছে tan থিটা প্লাস tan প্লাস তো না tan 2 থিটা tan আলফা। এখানে থিটা সমান কত পাইছি, থিটা 20 ডিগ্রি, আর 2 থিটা জানি 40, আর হচ্ছে আলফার মানটা এখানে উদ্দীপক থেকে আলফা ইজ ইকুয়াল টু 80, তাহলে এই মানগুলো জাস্ট এখানে বসাই দেবো। তাহলে পি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি, এটা tan 40 ডিগ্রি, আর এটা tan কত লেখা যাবে 80 ডিগ্রি, এটা লেখা যায় tan 20 ডিগ্রি, এটা লেখা যায় tan 60 মাইনাস 20 ডিগ্রি, আর এটা লেখা যায় tan কত 60 প্লাস 20 ডিগ্রি, এটা লেখা যায়। এরপরে tan 20 ডিগ্রি, এটার সূত্র আছে tan a মাইনাস b এর সূত্র, এটা হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1
প্লাস tan 60 tan 20 ডিগ্রি, এটা হচ্ছে এটা সূত্র, ইনটু আবার tan 60 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই tan, এটা 1 মাইনাস হবে tan 60 tan 20 ডিগ্রি। তাহলে tan 20 ডিগ্রি এটার মান আমরা জানি কত, √3 মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস √3 tan কত 20 ডিগ্রি ইন্টু tan, এটার মান আমরা জানি √3 প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস √3 tan 20 ডিগ্রি। এটা এখন এটাকে আমরা লিখতে পারি উপরে গুণ করলে a স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাও a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b, তাহলে এটা সমান আমরা লিখতে পারি p ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি, তাহলে √3 স্কয়ার মাইনাস tan স্কয়ার 20 ডিগ্রি, এটা লেখা যায় 1 স্কয়ার মাইনাস √3 tan স্কয়ার স্কয়ার, এরপর হচ্ছে tan 20 ডিগ্রি 3 মাইনাস tan স্কয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan 20 tan স্কয়ার 20, tan 20 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দাঁড়াবে 3 tan 20 ডিগ্রি, এটা tan কিউব 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি, এটা লেখা যায়। তো এইটার আবার সূত্র আছে, এটা হচ্ছে tan 3 থিটা, এখানে থিটা বলতে কত, থিটা বলতে 20, তাহলে 20, তাহলে এটাকে লেখা যায় tan 60 ডিগ্রি, tan 60 সমান আমরা জানি √3, তাহলে অতএব p ইজ ইকুয়াল টু √3, এটাই আমাদের দেখানো হলো।